আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। লাখো কোটি শুকরিয়া ও সুজুদ আদায় করছি ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে ভালোবাসে। আপনাকে আমাকে রমজানুল মুবারকের শেষ জুমাতুল বিদা যাকে বলা হয়, রমজানুল মুবারকের শেষ জুমায় আপনাকে আমাকে মসজিদে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। সেই মালিকের দরবারে মন প্রাণ উজাড় করে দিয়ে মনের গভীর থেকে উঁচু আওয়াজে আমরা সকলে একবার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সরকারে দু জাহান বিশ্ব নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, প্রিয় মুসল্লি ভাইরা, রমজানুল মুবারকের আজকে চতুর্থ জুমা। একে একে তিনটি জুমা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। রমজানের আজকে ২৭তম দিন আমরা অতিবাহিত করছি। এর মানে হলো বরকতপূর্ণ মাস, মর্যাদাপূর্ণ মাস। মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলিয়াতের জন্য যে মাসটি আমরা সবসময় ফলো করি, সেই মাসটি হলো রমজানুল মুবারকের মাস। তো রমজানের বিভিন্ন জুমায় আমরা বিগত তিনটি জুমায় আমরা রমজানের ফজিলত সম্পর্কে আলোচনা করেছিলাম। তারপরে এতেকাব সম্পর্কে আলোচনা করেছি, লাইলাতুল কদর সম্পর্কে আলোচনা করেছি। আজকে যেহেতু জুমাতুল বিদা, আজকেও একটা আলোচনার বিষয়বস্তু আছে। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, সংক্ষিপ্ত আকারে মুক্তাসারান কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো সদকাতুল ফিতর এবং গরিবের হক। এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, লিল ফুকারাইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ লা ইস্তাতিউনা দারবান ফিল আরদি ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ তারিফুহুম বিসীমাহুম লা ইয়াসআলুনান নাসা ইলহাফা। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের এই আয়াতের মধ্যে এক শ্রেণীর মিসকিন ফকির হিসাবে আল্লাহ তাআলা তাদেরকে সম্বোধন করেছেন। লিল ফুকারাইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ, যে তোমরা সমাজের মধ্যে অনেক রকম ফকির, মিসকিন, গরিব, অসহায় মানুষ দেখো, কিন্তু তোমাদের সমাজের মধ্যে এমন এক শ্রেণীর গরিব, অসহায়, ফকির মানুষ আছে, মিসকিন মানুষ আছে, যারা না খেয়ে থাকলেও কখনো তোমার কাছে এসে বলবে না যে ভাই আমি খাইতে পারি নাই। না খেয়ে থাকলেও সে কখনো মানুষকে বুঝতে দেয় না। তার পোশাকটা সবসময় ফিটফাট থাকে, আয়রন করে জামা কাপড় পরার চেষ্টা করে, কিন্তু আসলে তার তেমন কোনো সম্পদও নাই, তেমন কোনো উপার্জনও নাই। আর এই মানুষগুলা আল্লাহ তাআলা সবচেয়ে বেশি এই মানুষগুলার দিকে খেয়াল রাখার কথা বলেছেন কে? আল্লাহ তাআলা বলছেন। দেখেন, এই মানুষগুলার একটা গুণ আছে। মানুষ ধনী,
প্রকৃত ধনী কাকে বলে? হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রকৃত ধনী হলো আত্মার ধনী। প্রকৃত ধনী কে ভাই? আত্মার ধনী। সমাজের মধ্যে এমনও ধনী মানুষ আছে যারা কোটি কোটি টাকা ব্যাংকে পড়ে আছে, লক্ষ লক্ষ টাকা ব্যাংকে পড়ে আছে, কিন্তু তারপরেও ওনাকে জিজ্ঞেস করলে উনি বলেন ভালো নেই, এবার একেবারে শেষ হয়ে গেছি, এবার ইনকামই হয় নাই, এবার ব্যবসা করছি, ব্যবসায় ধরা খেয়ে গেছি, এবার একেবারেই শেষ হয়ে গেলাম। যখনই ওনাদের কাছে আপনি জিজ্ঞেস করবেন তখন বলবে ভালো নাই। কথাটা সত্য না মিথ্যা? যারা বলেন সত্য না মিথ্যা? সত্য। এবং ওনাদের আরো কিছু গুণ আছে। সেই গুণগুলো হলো, যখন কোনো সম্পদ ছিল না তখন একটু একটু মসজিদে আসছে, মাঝে মধ্যে একটু নেকের কাজও করছে, কিন্তু যখনই আস্তে আস্তে সম্পদের পাল্লা ভারী হয়েছে, ব্যাংকের অ্যাকাউন্টের মাত্রা একটু ভারী হয়েছে, গরু 2টা ছিল এখন 4টা হয়েছে, 4টা ছিল এখন 6টা হয়েছে, এখন আর উনি মসজিদে আসার সুযোগই পায় না, নেক কাজ করার সুযোগই পায় না। উনি শুধু ওনার গরু বাছুর নিয়ে ব্যস্ত, উনি ওনার ব্যবসা নিয়ে ব্যস্ত, উনি ওনার ক্ষেত খামার নিয়ে ব্যস্ত, উনি ওনার রাজনীতি নিয়ে ব্যস্ত। আল্লাহ তাআলাকে সময় দিবে, দিনের একটু কাজ করবে, নেকের আমল করবে, এই সময়টুকু এই ধনী সাহেবের হয় না। এইরকম ধনী আমাদের সমাজে আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? ভাই কথাগুলা বানায় বলতেছি না, আল্লাহর কোরআন থেকে কথা বলতেছি। তো দেখেন, এই যে লোকটা এত টাকার মালিক, সুদের উপরে টাকা লাগায়, এলাকার বহুত মানুষের কাছে টাকা পায়, জিজ্ঞেস করবেন ভাই কেমন আছেন? ভালো নেই। কি হয়েছে? এই বিবি বাল বাচ্চা দেখতে পারে না, বউ কথা শোনে না, বাচ্চারা কথা শোনে না, হ্যাঁ, বাচ্চাদেরকে ঝাড়ি মারলে, রাগ করলে বাচ্চারা উল্টা মারতে আসে, হ্যাঁ, এই ধরনের বিভিন্ন সমস্যায় উনি ভুগতেছে। এর কারণ কি? উনি হারামের মধ্যে প্রবেশ করছে। কোথায় প্রবেশ করছে ভাই? কোথায় প্রবেশ করছে? হারামের মধ্যে প্রবেশ করছে। এখন হারামে আরাম আছে নাকি বলেন? হারামে আরাম আছে? হারামে আরাম নাই। হারাম খেয়ে আরাম করা যায় না। হালালের মধ্যেই শান্তি, হালালের মধ্যেই আত্মতৃপ্তি, হালালের মধ্যেই প্রকৃত আল্লাহ তাআলার যে বুজুর্গি, মানুষের ভিতরে যে বুজুর্গি, মানুষের মধ্যে যে একটা মানুষত্ব বোধ, এটা যারা হালাল খায় তাদের মধ্যেই এই মানুষত্ব বোধ দেখা যায়। কিন্তু যারা হারাম শুয়োরের দিকে ঢুকে গেছে, দেখবেন আস্তে 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 আস্তে, ওই যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইনহুম ইল্লা কাল আনআম বাল হুম আদল। এরা শুধু জানোয়ার না, জানোয়ার তো চতুষ্পদ জানোয়ারের কথা বলেছেন, যারা চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। এরা এক সময় মানুষ থাকে না, এরা জানোয়ারের চাইতেও হিংস্র হয়ে যায়। যারা বলুন ঠিক কি না? তাহলে ওনাকে যা কিছু জিজ্ঞেস করবেন, এত সম্পদের মালিক, উনি একটা কথাই বলে, কি বলে ভাই? ভালো নাই। কি বলে? ভালো নাই। তার মানে কি? গরিব আরেকজন মানুষ, ঠিকমতো গায়ের পোশাকটা ভালো নেই, ঠিকমতো ভালো একটা লুঙ্গি পরতে পারে না, লুঙ্গিটা সেরা 2-3 জায়গায় গিট্টা দিয়ে রাখছে, গায়ের পাঞ্জাবিটা একেবারে ভাঁজ, উঠতে 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 পাঞ্জাবি গুছায় গেছে, 4তলা 5তলা 10তলা বিল্ডিং হয়ে গেছে পিছন দিয়ে পড়তে পড়তে। ঠিক মতো দিন আনে দিন খায়, আজকে কাজ করলে খাইতে পারে, না করলে খাইতে পারে না। এমন লোক আছে, মসজিদে এসে নামাজ আদায় করে, জিকির আজকারও করে, কোরআন সুন্নাহর কোথাও আহ্বান করলে, কোরআন হাদিসের আলোচনা হইলে সেখানেও যায়। তারপরে যদি ওনাকে জিজ্ঞেস করা হয় যে ভাই আপনি কেমন আছেন, বলে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কথাটা সত্য না মিথ্যা ভাই? জোরে বলুন, সত্য না মিথ্যা? সত্য। তো যেই কথা বলতেছিলাম, হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রকৃত ধনী হলো আত্মার ধনী। প্রকৃত ধনী কে? আত্মার ধনী। যার আত্মা, ওই যে কোটিপতি, তার আত্মাটা ধনী বানাইতে পারে নাই, যার কারণে কোটি টাকার মালিক হইল,
কবরের মাটি ছাড়া ওনার পেট কোনোদিন কেউ ভরাইতে পারবে না। কথা ঠিক কিনা? আর যিনি গরিব মানুষ, ঠিকমতো খাইতে পারে না, বিবি বাচ্চাকে ঠিকমতো পোশাক দিতে পারে না, সন্তানরা পড়াশোনা করতে চায়, মেধাও ভালো, সন্তানদেরকে টাকা পয়সা দিয়ে পড়ালেখাও করাইতে পারে না, কিন্তু তারপরে ওনাকে জিজ্ঞেস করলে উনি কি বলে? ভাই আলহামদুলিল্লাহ। তার মানে এই দুজনের মধ্যে ধনী কে? গরিব নাকি ওই যে তথাকথিত বড় লোক? কে ধনী? কে ভাই? গরিব যিনি, তিনি হলো প্রকৃত ধনী। তো আল্লাহ তাআলা এই কথাই বলছেন কোরআনুল কারীমের আয়াতের মধ্যে, লিল ফুকারাইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ লা ইস্তাতিউনা দারবান ফিল আরদি ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ তারিফুহুম বিসীমাহুম লা ইয়াসআলুনান নাসা ইলহাফা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে সমাজের মধ্যে এইরকম আত্মার ধনীওয়ালা এক শ্রেণীর মানুষ আছে, ঠিকমতো অর্থ সম্পদ নাই, কিন্তু তারপরেও মানুষের কাছে আইসা বলে না যে ভাই আমাকে একটু সাহায্য করেন, আমি খেতে পারি নাই। এইরকম লোক সমাজে আছে না নাই? যারা বলুন আছে না নাই? আছে। তো আল্লাহ তাআলা বলছেন এরা তোমাদের কাছে চাইবে না, খবরদার এদের ব্যাপারে তোমরা সচেতন হও, এদেরকে তোমরা সাহায্য করো। জাকাতের 8টা খাত আছে, আশ্চর্য হবেন। জাকাতের 8টা খাতের মধ্যে এই শ্রেণীর মানুষ যারা, এদেরকেও জাকাত দেওয়া ফরজ। এদেরকেও জাকাত দেওয়া কি ফরজ। তো এই জন্য গরিব বানিয়েছেন কে? আবার ধনী বানিয়েছেন কে? আল্লাহ তাআলা বানিয়েছেন। একটা হাদিস আছে যে গরিবরা বড়লোকের 500 বছর আগে আল্লাহ তাআলার জান্নাতে চলে যাবে। এটা কে দিবেন? এই মর্যাদা কে দিবেন ভাই? আল্লাহ তাআলা দিবেন। এখন অনেকের উদাহরণে আসতে না, বড় লোক তো টাকা দান করে, আরও কত কিছু করতে পারে, সে বিভিন্ন জায়গায় নেকের কাজ করার জন্য অনেক সুযোগ সুবিধা হয়। মসজিদে 1 লাখ টাকা দিয়ে দিলে অনেক টাকা, অনেক সওয়াব হয়ে গেল। কি কথা ঠিক না? তো গরিব মানুষ তো তেমন সওয়াবও কামাই করতে পারে না, নামাজ রোজা ছাড়া তো দান সকাতের আমল তেমন নাই। তাহলে এই গরিব মানুষটা জান্নাতে কিভাবে যায়? একটা উদাহরণ দিলে বুঝবেন। বাবার 2টা সন্তান, বাবার 2 সন্তানের মধ্যে এক সন্তানকে বলল যে তোমাকে আমি এই 100 টাকা দিলাম। কত টাকা দিলাম? 100 টাকা দিলাম। এখন ছোট ছেলেকে জিজ্ঞেস করতেছে, বড় ছেলেকে জিজ্ঞেস করছে তোমাকে কত দিতে হবে? বলছে 100 টাকা চাই। ছোট ছেলেকে জিজ্ঞেস করছে তোমার কত চাই? বলছে আমার 5 টাকা দিলে হবে। কত দিলে হবে ভাই? 5 টাকা দিলে হবে। এখন বাবা বলছে শর্ত আছে, দিতে পারি, কিন্তু এই যে গরমের মধ্যে পাকাটা রাস্তাটা অনেক গরম হয়ে যায়, কি হয় কি না বলেন? এই যে পাকা রাস্তাটা দেখতেছো তুমি? হ্যাঁ আব্বু দেখতেছি। বলছে এটা খালি পায়ে তুমি এই 100 টাকা খরচ করবা আর তুমি এই 5 টাকা খরচ করবা, কিন্তু দুজনে এই 5 টাকা তুমি কিভাবে খরচ করছো, কোন কাজে খরচ করছো, আর বড় ছেলেকে বলছে 100 টাকা তুমি কিভাবে খরচ করেছো, এটার হিসাব ওই যে গরম পাকা রাস্তার উপরে খালি পায়ে দাঁড়ায় আমাকে দেওয়া লাগবে। এখন সন্তানেরা রাজি হয়েছে। ছোট ছেলে বলতে আব্বু আমার 5 টাকা দেন, বড় ছেলে বলছে ঠিক আছে 100 টাকা দেন, আমি হিসাব দেবো, কোনো ব্যাপারই না। এখন 2 ছেলে টাকা খরচ করে আসছে। আসার পরে এখন বাবা হিসাব নিচ্ছে পাকা রাস্তার উপরে দাঁড়ায়। 2 ছেলেকে পায়ের জুতা খুলে আর রাস্তার উপরে দাঁড় করায় দিছে। দাঁড় করায় জিজ্ঞেস করে বলতেছে এবার বলো তুমি কি করছো, যেহেতু তুমি টাকা কম নিছো তোমার হিসাবটা আগে দাও। তো ছোট ছেলে বলছে আমি 5 টাকা দিয়া একটা আইসক্রিম খাইছি। তো কয় এই? কয় হ্যাঁ এই শেষ। কয় যাও তোমার হিসাব দেওয়া হয়ে গেছে। হিসাব কি হয়ে গেছে? কথা সত্য না মিথ্যা ভাই? হিসাবটা কি সহজ ছিল না কঠিন ছিল? সহজ ছিল। আর বড় ছেলেকে বলতেছে 100 টাকা কি করছো? ও বলতেছে আইসক্রিম খাইছি। এইটা পাও পুইরা যাচ্ছে, লাফাইতেছে। হ্যাঁ, আবার আরেক ছেলেকে যে মানে ওই ওনাকে জিজ্ঞেস করলো তার আর বাকি 95 টাকা কি করছো? বলছে 5 টাকা দিয়ে গাড়ি ভাড়া দিয়ে বাজারে গেছি। তারপরে কি করছো? 10 টাকা দিয়ে জুতা কিনছি, 5 টাকা দিয়ে একটা রুটি খাইছি। এইভাবে হিসাব দিতে দিতে দেখা গেল ছোট ছেলের বড় ছেলের পায়ে ঠোসকা বইরা গেছে। কি পড়া স্বাভাবিক কিনা বলেন? স্বাভাবিক। তো এখন গরিব আগে জান্নাতে যাবে কেন? বড় লোক আগে পরে যাবে কেন? বড় লোক তার হিসাব দিতে দিতেই তো বহুত সময় চলে যাবে। কথা ঠিক কিনা? আর গরিব মানুষ অল্প পুঁজি, হিসাবও কম, জান্নাতেও চলে যাবে আগে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য
সদকা দিতে হবে এই শ্রেণীর লিল ফুকারা ইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে যে ধরনের গরিব মানুষদেরকে বলেছেন এদের খোঁজ খবর নিতে হবে। ভাই, আমাদের সমাজে এরকম বহুত লোক আছে ঠিকমতো কামাই করতে পারে না, কিন্তু লোকটা কারো কাছে নত হইয়া কখনো বলে না যে আমাকে 10টা টাকা দেন, আমাকে একটু আল্লাহর রাস্তে ভিক্ষা দেন, আমাকে একটু সাহায্য করেন, আমাকে দুগা ভাত খাওয়ান, এরকম কথা বলে না। এরকম লোক আছে না ভাই? কি বলেন, আছে কি না? এদেরকে সহযোগিতা করতে হবে। তো সম্মানিত হাজিরিন, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, সেটা হলো যে সদকাতুল ফিতির আদায় করার ব্যাপারে। আজকে সদকাতুল ফিতির নিয়ে কথা বলবো 7টা পয়েন্ট নিয়ে। কয়টা পয়েন্ট? যারা বলুন কয়টা? আমি নোট করে নিয়ে এসেছি 7টা পয়েন্ট। সংক্ষিপ্ত কথা বলবো, যেহেতু হাদিসের এবারত পড়ার সে সময়ও নেই, বাংলায় একেবারে থ্রোলি বলে যাচ্ছি। 1 নম্বরে সদকাতুল ফিতির। এখানে বলা হয়েছে ফিতরা আদায় করা কি সুন্নত নাকি ওয়াজিব? ফিতরা আদায় করা সুন্নত নাকি ওয়াজিব? এখানে পরিষ্কার কথা হলো, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন যে তোমরা ফিতরা আদায় করো, এটা করতে হবে। এটা কি করতে হবে? করতে হবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আদেশ করেছেন, এজন্য সরাসরি আদেশ হওয়ার কারণে এটা ওয়াজিব হয়ে গিয়েছে। এটা কি হয়েছে? ওয়াজিব হয়েছে। ফিতরা আদায় করা এটা ওয়াজিব। 2 নম্বরে ফিতরা কাদের পক্ষ থেকে দিতে হবে? ফিতরা হলো প্রত্যেকটা নরনারীর জন্য। ধরেন আপনি আপনার অধীনে 5 জন মানুষ আছে। এখন আপনার এই অধীনের 5 জনের মধ্যে 3 সন্তান মোটামুটি অ্যাডাল্ট, তারা কর্ম করে। ওই 3 জনের ফিতরা দেওয়ার দায়িত্ব বাবার না। এটা ওই 3 জন যেহেতু কর্মশীল, তারা 3 জনই তাদের ফিতরা নিজেদের ফিতরা আদায় করে দিবে। আর যদি বাবা দিয়ে দেয় এটা ভালো, এটা ইহসান, সন্তানের প্রতি ইহসান করা হলো আর কি। সন্তানের প্রতি কি করা হলো? ইহসান করা হলো। যেই শিশু মাত্র 1 দিন বয়স, কতদিন বয়স? 1 দিন বয়স, অর্থাৎ ঈদের দিন সকালবেলা পর্যন্ত যেই শিশু জন্মগ্রহণ করে ওই শিশুরও ফিতরা আদায় করা ওয়াজিব। ওই শিশুরও ফিতরা আদায় করা কি ওয়াজিব। মায়ের পেটে অনেক সময় বাচ্চা থাকে, ওই বাচ্চার ফিতরা আদায় করা ওয়াজিব না, ওটা বাধ্যতামূলক না, ওটা দেওয়া লাগবে না। তাহলে বোঝা গেল শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকলেরই কি করা লাগবে? ফিতরা আদায় করা লাগবে, ওয়াজিব। না দিলে গুনাহগার হতে হবে। এখন এটা যার পক্ষ থেকেই হোক না কেন, হয়তো পিতা দিয়ে দিবে, অন্যথায় যারটা সে নিজেই দিয়ে দিবে। কথা খেয়াল থাকবে ইনশাল্লাহ। 3 নম্বরে ফিতরা কখন দিতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের আমল দেখলে বোঝা যায় যে ফিতরা দেওয়ার মূল সময় হলো ঈদের নামাজের পূর্বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ঈদের 2-3 দিন আগের থেকেই ফিতরা দেওয়া শুরু করতেন। কারণ ফিতরাটা যে দিবেন, আপনি যাকে দিবেন তিনি এটা দিয়ে যদি কিছু কেনাকাটাই করতে না পারে, আপনি ঈদের দিন একেবারে ঈদের নামাজ পড়তে আসার সময় দিলেন, তাহলে ওই ব্যক্তি এটা দিয়ে কিছুই করতে পারলো না, ঈদের কোনো সামগ্রী কিনতে পারলো না, কোনো বাজার করতে পারলো না, তাহলে এর দ্বারা তেমন উপকৃত হলো না। কি বলেন, ঠিক কি না? কিন্তু আপনি ঈদের নামাজের পূর্বে যদি আদায় করে দেন, সাহাবীদের আমল হলো 2-3 দিন আগের থেকে বা 3-4 দিন আগের থেকে দেওয়া যায়, এটা জায়েজ। কিন্তু ঈদের নামাজের পরবর্তী সময় যদি আপনি দেন, এটা সাধারণ দান হিসাবে গণ্য হবে, এটা সদকাতুল ফিতর আদায় হবে না। এটা কি হবে? সাধারণ দান হবে। আর যদি ঈদের নামাজের পূর্বে দিয়ে দেন, তাহলে এটা সদকাতুল ফিতর হিসাবে আপনি সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। 4 নম্বরে ফিতরার পরিমাণ কতটুকু, কি দিয়ে আদায় করতে হবে? ফিতরা 5 জিনিস দিয়ে দিতে হয়। কয় জিনিস দিয়ে? যারা বলুন কয় জিনিস দিয়ে? ধরেন, হাতের কর ধরেন। 1 নম্বরে জব। 1 নম্বরে কি? জব। 2 নম্বরে খেজুর। 3 নম্বরে কিশমিশ। 3 নম্বরে কি? কিশমিশ। 4 নম্বরে পনির। 5 নম্বরে গম। 5 নম্বরে কি? গম। শুধুমাত্র গমের ক্ষেত্রে আধা সার কথা বলা হয়েছে, 1 সা। অন্যান্য পনির, কিশমিশ, তারপরে আপনার খেজুর এবং জব, এই 4টা 1 সা পরিমাণ দিতে হয়। 1 সা পরিমাণ সমান 3 কেজি 300 গ্রাম। 3 কেজি কত গ্রাম? 300 গ্রাম। খেজুর দিয়ে যদি দেন তাহলে 3 কেজি 300 গ্রাম দেওয়া লাগবে। পনির দিয়ে যদি দেন 3 কেজি 300 গ্রাম পরিমাণ আপনি মাল দিতে পারেন অথবা টাকা দিতে পারেন। আর যদি জব দেন 3 কেজি 300 পরিমাণ 1 সা পরিমাণ দিতে হবে। আর যদি আপনি খেজুর দিয়ে দেন তাও কি 3 কেজি
300 গ্রাম। আর গমের ক্ষেত্রে বলা হয়েছে আধা সা, আধা সা সমান সমান ওই যে 3 কেজি পরিমাণের, 3 কেজি 300 গ্রামের পরিমাণের অর্ধেক, অর্থাৎ 1 কেজি 650 গ্রাম। 1 কেজি কত গ্রাম? 650 গ্রাম। এটা হইলো এই যে গম দিয়া যারা দিবে, এটা হলো সর্বনিম্ন শ্রেণীর, যারা একেবারে গরিব মানুষ, যাদের উপরে ফেতরা ওয়াজিব হয়েছে তাদের জন্য। কিন্তু আপনি বাজারে যান, কোটি কোটি টাকার মালিক আপনি খেজুর দিয়া দিবেন। অনেকে অনেক সময় করে কি খেজুর দিয়া দেয়, এরকম মানুষও আছে। এখন 3 কেজি 300 গ্রাম খেজুর দিয়ে আপনি দিলেন, আপনি বাজারে যাইয়া আপনি খোঁজ করতেছেন যে সবচেয়ে কম দামা খেজুর কোনটা আছে, এটা দিয়ে দিলেন। অথচ আপনি রমজানের মধ্যে 1800 টাকা 900 টাকা কেজি ওজনের খেজুর আপনি খাইছেন। আপনি খাইলেন কত? 1000 টাকা ওজনের খেজুর, আর আপনি গরিব দুঃখীরে দেওয়ার সময় দিলেন কয় টাকা? ওই যে 150 টাকা কেজি যেটা, ওটা দিয়া। এটা কি ইনসাফ হবে না জুলুম হবে ভাই? যারা বলুন ইনসাফ হবে না জুলুম হবে? জুলুম হবে। এই জন্য আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। যদি এই 4 জিনিস দিয়ে দেওয়া হয় তাহলে 1 সা পরিমাণ, অর্থাৎ 3 কেজি 300 গ্রাম পরিমাণ সমান সমান টাকা যা আসে হিসাব করে টাকা দিয়ে দিলে ভালো হয়। আর যদি মাল দেয়, এখানে বর্তমানে সমাজের মধ্যে দেখবেন এক শ্রেণীর মানুষ আছে বর্তমানে এই টাকার দেওয়ার ব্যাপারে নিষেধ করা হয়। এখন টাকা দেওয়ার ব্যাপারে নিষেধ করলো, একটা লোককে যদি 10 জনে 3 কেজি 300 গ্রাম করে খেজুর দেয়, তাহলে তার বাসায় কত কেজি খেজুর আসবে? যারা বলুন কত কেজি? প্রায় আরো 30 কেজির বেশি, প্রায় 35 কেজির মতো। কত? 35 কেজির মতো খেজুর এখন উনি খাইব না গাই দিব। এই ক্ষেত্রে কি করবেন? ওনাকে যদি টাকা দেওয়া হয় তাহলে উনি গরিব মানুষ, সন্তানদেরকে একটা কাপড় কিনে দিতে পারবে, স্ত্রীর জন্য একটা কাপড় কিনতে পারবে, নিজের জন্য একজোড়া জুতা কিনতে পারবে, ঈদের জন্য একটু সেমাই কিনে আনতে পারবে। কি ভাই কথা ঠিক কিনা? ওনার পরিমাণ মতো উনি খরচ করতে পারবে। কিন্তু বর্তমানে এক শ্রেণীর মানুষ আছে, আহলে হাদিস নামক কিছু মানুষ আছে, যাই হোক সে ব্যাপারে কথা না বলি, তারা এই সমস্ত উল্টা ফতুয়া দিয়া মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। এজন্য টাকা দিয়ে দেওয়াই উত্তম। যারা পারবেন টাকা দিয়ে দিবেন, কারণ যাকে দিবেন তিনি তার নিজ মর্জি অনুযায়ী তিনি খরচ করবেন। 6 নম্বরে ফেতরা সরকারি মূল্য নাকি খোলা বাজার মূল্য? যেটা এখন সরকার নির্ধারিত মূল্য থাকে একরকম না ভাই, সরকার নির্ধারিত মূল্য একরকম না, আর খোলা বাজারের দেখেন দাম কিন্তু আরেক রকম কিনা। সরকার বেঁধে দেয় চাউলের দাম 45 টাকা, কিন্তু খোলা বাজারে ওই একই চাউলের দাম 52 টাকা করে। কথা ঠিক না? সত্য না মিথ্যা বলেন? তাহলে খোলা বাজার, এখন উনি তো সরকার নির্ধারিত মূল্যে সেখানে যায় আনতে পারবে না। উনি যেহেতু বাজার করবে, উনি বাজার করবে কোথা থেকে? খোলা বাজার থেকে। তাহলে খোলা বাজারের মূল্য যেটা, সেই অনুযায়ী টাকা দিয়ে ফেতরা আদায় করতে হবে। আর 7 নম্বরে হলো ফেতরা কেন আদায় করতে হয়। 7 নম্বরে কি? ফেতরা কেন আদায় করতে হয়? 2টা কারণে ফেতরা আদায় করতে হয়। কয়টা কারণে? 2টা কারণে। 1 নম্বরে রমজান মাসে রোজা রাখলেন, এই রমজান মাসে রোজা রাখার মধ্যে কিছু ভুল ত্রুটি হয়েছে, কথাবার্তা একটু উল্টাপাল্টা বলে ফেলছেন, রোজার হকগুলা পরিপূর্ণ আদায় হয় নাই। এই যে রমজানের রোজার যেই ভুল ত্রুটিগুলো হয়েছে, সদকাতুল ফিতর আদায় করার মাধ্যমে আল্লাহ তাআলা ওই ভুলগুলোর কাফারা হিসাবে আল্লাহ তাআলা এটাকে গ্রহণ করে, আল্লাহ তাআলা বান্দার রোজাকে কবুল করে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বরে ফিতরা এই কারণে দিতে হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সরাসরি নির্দেশ দিয়েছেন, আমার হাবিব গরিব দুঃখী মানুষ, সাধারণ মানুষ তো ঈদ করবে, কিন্তু গরিব দুঃখী তারা কিভাবে ঈদ কাটাবে? তারা তো গরিব মানুষ, তাদেরও তো আনন্দের দরকার আছে। এই কথা কে বলছেন? স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে জানিয়ে দিয়েছেন? আল্লাহ তাআলা বললেন যে আপনি যারা ধনবান ব্যক্তি, যারা মোটামুটি চলাফেরা করতে পারে, যারা মোটামুটি ভালো আছে, এরা যেন গরিব অসহায় এতিম মিসকিনদেরকে কি করে? সদকাতুল ফিতর আদায় করে দেয়, যাতে করে গরিবরাও তাদের সাথে এই ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সদকা এই জন্য দিতে হয় 2টা কারণে। কয়টা কারণে ভাই? 1 নম্বরে রোজার কাফারা। 1 নম্বরে কি বলেন? রোজার কাফারা। 2 নম্বরে গরিব দুঃখীদের হক আদায় করা, অর্থাৎ গরিব দুঃখীও যেন সমভাবে আপনার আমার সাথে
ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারে। এই জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নির্দেশ এসেছে। এই জন্য সদকাতুল ফিতর দেওয়া প্রত্যেকটা মানুষ নরনারীর জন্য কি হয়ে গিয়েছে? ওয়াজিব হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সদকাতুল ফিতরের হক আদায় করে সদকাতুল ফিতর আদায় করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।